প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক। যদিও আমার মাথায় টুপি নেই, এই জন্য কেউ বাজে মন্তব্য করবেন না। টুপি আছে, একটু গরমের কারণে টুপিটা খুলে রেখেছি। আসলে বিষয়গুলো হচ্ছে ইসলাম, দেশ ও মানবতা সব কিছু নিয়েই মানুষের জীবন। আসলে আমরা ইসলামিক যে আমরা মুসলমান দাবি করি, আমরা আসলে কতটুকু ইসলাম পালন করি? যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে ইসলাম পালন করতেছে, তারা সঠিকভাবে ইসলাম দিন এবং দাওয়াত প্রচার প্রসার কাজে ব্যস্ত, নিজেকে ইসলামে দিন, নেক এবং ভালো পথে রাখার জীবনটা পরিচালনা করার চেষ্টা করতেছে। আমরা তাদের পিছনে লেগে যাই, তাদের পিছনে লেগে আমরা দিনের ক্ষতি করতেছি, নিজেরও ক্ষতি করতেছি। একটা জিনিস আমরা বোঝা উচিত, যারা সঠিকভাবে ইসলাম দিন পালন করতেছে, যারা সঠিক এবং ইসলাম দিন সুন্দর মতো পালন করে, তারা নিজেদের ভালোর জন্যই না, আরেকজন মুসলমানের ভালোর জন্য, আরেকজন ভাইয়ের ভালোর জন্যই চেষ্টা করতেছে। আসলে আমরা তার পিছনে লেগে যেয়ে কী করতেছি, আমরা নিজের বিপদ বা নিজেরই ক্ষতি করতেছি। একজন ভালো আল্লাহর পথে আসে, একজন ভালো মানুষ, পরেজগার আল্লাহওয়ালা মানুষ, সে কি নিজের স্বার্থের কথা চিন্তা করতেছে? সে আল্লাহর পথে আসে, আরেকজন সাথী ভাইয়ের স্বার্থের কথা চিন্তা করে। হ্যাঁ, যারা আসলে প্রকৃত দিনদার, তারা কখনোই চায় না যে আমি একা আল্লাহর দরবারে নাজাত প্রাপ্ত হই। তারা চায় সবাই নাজাত প্রাপ্ত হোক। এবং যারা প্রকৃত দিনদার, তারা সবসময় মানুষের পাশে দাঁড়ায়, মানুষের দিনের স্বার্থে, নয়াকের আশায় মানুষের পাশে দাঁড়ায়, মানুষের ভালো পথে আনার জন্য চেষ্টা করে। আসলে এর মধ্যে কিছু সমাজবাসী আছে, কিছু গ্রামবাসী আছে, কিছু শহরবাসী আছে, যারা ভালো লোক, তাদের পিছনে লেগে যায়, তাদের ক্ষতি করার চেষ্টা করে, তাদের সমালোচনা করে, বাজে সমালোচনা করে, তার চেষ্টা করে তার পিছনে ফেলানোর জন্য। চাই যারা দিনদার ভাইয়েরা আছেন, যারা ভালো পথে আছেন, তারা পরেজগার আল্লাহওয়ালা মুত্তাকিন বান্দারা আছেন, তারা এগিয়ে যান। কারো সমালোচনায় পিছনে না চেয়ে, কারো সমালোচনার দিকে না তাকিয়ে এগিয়ে যান। হ্যাঁ, এগিয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন উপরে একজন আছে, ও সে সহায় হবে ইনশাআল্লাহ। সে তার উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে এগিয়ে যান, দেশ ও মানবতার লক্ষ্যে, ইসলাম প্রচারের স্বার্থে। আপনারা নিজের স্বার্থে হোক বা সবার স্বার্থে হোক, দেশ প্রচার প্রসারের জন্য আপনার এগিয়ে যাওয়া জরুরি। এখন বর্তমান সিচুয়েশন, বর্তমান অবস্থা খুবই খারাপ, শোচনীয়। ইসলামকে কীভাবে ধ্বংস করা যায়, ইসলাম থেকে কীভাবে মুসলমানের সন্তানদেরকে বিরত রাখা যায়, যাতে ন্যাক আমল না করতে পারে, গুনার কাজের জন্য সবসময় লিপ্ত থাকে, এই সচেষ্ট চেষ্টা করতেছে কিছু মিত্র বাহিনী, কিছু দল। আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ করি, দাওয়াত প্রচার প্রসার করি দিনের সাথে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।